তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেলকুচি থানার ধুকুরাপাড়া ইউনিয়ন ধুকুরা সাতলাটি গ্রাম। এই সাতলাটি গ্রামের এপাশে দুটি পাড়া আছে, দক্ষিণ পাড়া এবং মোল্লাপাড়া। ঠিক আছে, মোল্লাপাড়া যে পাড়াটি আছে সেই পাড়াটি অনেক বছর হলো অবহেলিতভাবে ছিল। এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছেন এটা একটা সরকারি পাগার। এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল অনেক বছর হলো, কিন্তু এখানে কোনো সরকার কোনো দেয়নি, আমাদেরকে কোনো ব্রিজ দেয়নি। অবশেষে আমরা দীর্ঘ অনেক বছর পর আমাদের যারা পূর্ববর্তী মুরব্বীরা ছিল তারা সবাই আমাদেরকে বলতো যে এখানে একটা ব্রিজ হবে। তো ব্রিজ হলো ঠিকই, কিন্তু তারা দেখে যেতে পারলো না। আমাদের এই ব্রিজটা হওয়ার ফলে এটা হচ্ছে আপনার দক্ষিণ পাড়া, এটা হচ্ছে হাজিবাড়ি। তো হাজিবাড়ি যাওয়ার মানুষের এখান দিয়েই যে চড়া দেখতে পাচ্ছেন, তারা সবাই এখান থেকেই যত আবাদি ফসল আছে, জমি আছে, তারা এখান থেকে বাসায় নেয়। তারা অনেক কষ্ট করে নৌকা এদিকে ধরো তো এই চ্যানেলটা দেখাও, এই চ্যানেল দিয়ে তারা নৌকা দিয়ে পার হয়ে এই তারা তাদের জমি থেকে ফসল বাড়িতে নেয়, অনেক কষ্ট করে নেয়। অবশেষে আমাদের এই ব্রিজটা হওয়ার ফলে এলাকার লোকজন একটু সুবিধা ভোগ করবে। তো আমাদের ব্রিজ হওয়ার জন্য অলরেডি এই মাপটাপ সব নিয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আমাদের এই পাশে একটা রিং বাঁধ দেওয়া হয়েছে এবং এই পাশে একটা রিং বাঁধ দেওয়া হয়েছে। রিং বাঁধ দেওয়ার ফলে এখানকার যে পানিটা আছে, পানিটা সেচ করা হচ্ছে। সেচ হওয়ার ফলে এখানে পাইলিং করা হবে। পাইলিং করা হলে পরে আমাদের ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। এবং আমাদের দেখতে পাচ্ছেন ওই দূরে আমাদের কবরস্থান, আমাদের যে গ্রামের যে মেইন কবরস্থানটা, সেটা আমাদের বাড়ি থেকে 500 মিটার দূরে। এই কবরস্থানে আমাদের গ্রামের যত মায়াত হয়, যত মানুষ মারা যায়, সব এখানেই মাটি দেওয়া হয়। এবং মাটি দেওয়ার ফলে যখন এই পাড়ার মানুষ মারা যায়, তখন কিন্তু অনেক কষ্ট করে নৌকা দিয়ে, বর্ষার দিনে যখন মানুষ মারা যায় নৌকা দিয়ে কিন্তু ওখানে নিয়ে যেতে হয়, মায়াতের লাশ ওখানে নিয়ে যেতে হয়। কিন্তু যখন আমাদের এই ব্রিজটা হয়ে যাবে, তখন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই তখন মায়াতের লাশ নিয়ে যাবে। তখন আমরা অনেক সুবিধা ভোগ করব। আমরা মোল্লাপাড়াবাসী অনেক সুবিধা ভোগ করব, আমরা এখানে যাতায়াত করব। আমরা এখানে আগে বাঁশের সাঁকো দিয়েছি, আমরা পাড়ার সবাই মিলে টাকা তুলে, চাঁদা তুলে আমরা বাঁশের সাঁকো দিয়েছি, অনেক কষ্ট করেছি আমরা। এখন এই ব্রিজটা হওয়ার ফলে আমরা অনেক সুবিধা ভোগ করব। এবং আমরা যে পাড়া আসি এবং ওই গ্রামটা যে আছে ওই পাশে ব্রাহ্মণ গ্রামের মানুষ অনেক সুবিধা ভোগ করবে। আমাদের রাস্তাটা পাকা হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে, তখন এখান দিয়ে গাড়ি চলবে। আমরা ইনশাল্লাহ সফলতার মুখ দেখছি ইনশাল্লাহ। তো তুমি কিছু বলো ছোট ভাই। এই রাস্তাটা আমাদের এই ব্রিজটা হওয়ার ফলে আমরা অনেক সুবিধা বোধ করব। মানে দীর্ঘ জীবন যাবৎ শুনতেছি যে এখানে ব্রিজ হবে, অনেক মুরব্বীরা বলে গেছে যে এখানে ব্রিজ হবে, কিন্তু আমরা এখনও কোনো দেখতে পাইনি। কিন্তু ইতিমধ্যেই ব্রিজের জন্য কাজ চলে আসছে, এমনকি কাজ শুরু হয়ে গেছে। মোট 2টা বাঁধ করা হয়েছে পানি সেচার জন্য। এখন খুব শীঘ্রই ব্রিজটা হবে। আমরা খুব আনন্দিত এই জন্য যে ব্রিজটা হবে, আমরা নতুনভাবে আর কি চলাচল করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমরা খুব সরকারের কাছে অনেক কৃতজ্ঞ যে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো আর কি। তো আমরা দেখতে পাচ্ছেন ছোটো ভাই ভাষ্যকা নিয়েছি, অনেক সুন্দর বলেছে। তো আমরা আরেকজন মুরব্বী, আমাদের যে পাড়া আছে মুরব্বীর ভাষ্যকার নিব, আমরা শুনবো যে তাদের অভিমত কী। তারা তো সারা জীবন এখানে বাঁশের সাঁকো দিয়ে পার হয়েছে। তো এখন ব্রিজ হচ্ছে, আমাদের ব্রিজটা অনেক বড়, 46 মিটার ব্রিজ হওয়ার ফলে তার ব্যক্তিগত অভিমত কী, তার কেমন লাগতেছে যে শেষ বয়সে এসে সে ব্রিজ দেখতে পাচ্ছে, তার এটা সম্পর্কে তার কেমন লাগছে, কেমন অভিমত, কেমন অনুভূতি, এটা আমরা তার কাছ থেকে শুনবো।